মাত্র 17,000 টাকায় মোটোরোলা এমন একটা অলরাউন্ডার ফোন এনেছে যেটা দেখলে আপনি বলতেই পারেন যে ফ্ল্যাগশিপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মোটো G86 পাওয়ার, এতে দু তিনটে জিনিস বাদ দিয়ে সমস্ত কিছু একদম পারফেক্ট। তাহলে চলুন দেখি এই ফোনটা আসলে কতটা পাওয়ার। এতে রয়েছে প্রিমিয়াম ভিগান লেদার ডিজাইন এবং কালার কিউরেটেড ফ্রেম। ওজনও খুব একটা বেশি না, প্রায় 200 গ্রামের কাছাকাছি। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ওজনটা ভালো ম্যানেজ করেছে। এছাড়া হয়তো মিলিটারি গেট 810H সার্টিফিকেশন রয়েছে এবং IP68 ও 69 এর রেটিং। ফোনটা যথেষ্ট মজবুত। ডুয়াল নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্টিরিও স্পিকার্স, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। এতে আরেকটা ভালো জিনিস আছে, হাইব্রিড সিম স্লট, মানে আপনি এসডি কার্ডও ইউজ করতে পারবেন আপ টু 1 TB পর্যন্ত, যেটা সাধারণত এই বাজেটে দেখা যায় না। এতে তিনটে কালার পাবেন, তিনটে কালারই প্যান্টন ভ্যালিডেটেড, গোল্ডেন স্যাপ্রেস, কসমিক স্কাই, স্পেল বাউন্ড। এই তিনটে কালারই খুব সুন্দর। কিন্তু মোটোরোলা যে কটা ফোনই লঞ্চ করে তার কালারগুলো কিন্তু আই ক্যাচি রাখে। ডিজাইনের দিকে আমার মনে হয় না যে কোনো কিছু ঘাটতি আছে। এবার ডিসপ্লে যদি দেখেন, 6.67 ইঞ্চ 1.5K সুপার এইচডি পিওলেড ডিসপ্লে। হ্যাঁ, এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে এবং বেজেল এবং চিন বাজেট দেখলে কিন্তু একদমই কম, মানে বলতে পারেন ফ্ল্যাগশিপ ফিল দেবে। এটা কিন্তু ভালো কাজ করেছে। কেন আমরা বিগত কয়েক মাস ধরে দেখলাম যতগুলো মোটোরোলা ফোন লঞ্চ হয়েছে সবকটাই হয় কার্ভ ডিসপ্লে আর তা নাহলে কোয়াড কার্ভ। এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেতে এসেছে। বিশেষ করে যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। 120 Hz রিফ্রেশ রেট, 4,500 নিটস পিক ব্রাইটনেস ও 1400 নিটসের এইচবিএম। যথেষ্ট ব্রাইট ডিসপ্লে, মানে আউটডোর কোনো সমস্যা হবে না। এটা কিন্তু একটা 10 বিট প্যানেল। হ্যাঁ, ডিসপ্লে প্রোটেকশনের কথা যদি বলি, গরিলা গ্লাস 7 প্রোটেকশন আছে। এছাড়াও এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে, 100% DCI P3 কালার গ্যামেট। হ্যাঁ, আর একটা জিনিস, এতে কিন্তু আপনি এইচডিআর কন্টেন্ট ইউটিউবে দেখতে পারবেন, নেটফ্লিক্সে না কিন্তু। কারণ নেটফ্লিক্সে কিন্তু এইচডিআর সাপোর্ট নেই। ডিসপ্লে কথা বলতে গেলে বাজেট অনুযায়ী যদি আমরা ডিসপ্লে বিচার করি, বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। কিন্তু যথেষ্ট ব্রাইট, বেজার লেস এবং 1.5K ডিসপ্লে। সাধারণত এই বাজেটেও ম্যাক্সিমাম ফোনই ফুল এইচডি প্লাস, এতে কিন্তু 1.5K আছে। এটা একটা প্লাস পয়েন্ট। পারফরমেন্সের দিকে যদি দেখেন, যদিও মোটোরোলা পারফরমেন্স সেন্ট্রিক ফোন লঞ্চ করেন, কিন্তু এতে কিন্তু পারফরমেন্সও ভালো আছে। মানে বাজেট অনুযায়ী আপনাকে যথেষ্ট ভালো প্রসেসর দিয়ে ডায়মেনসিটি 7400, এটা একদম নিউ প্রসেসর। মানে 7300 থেকে একটু বেশি পাওয়ার, যার আন্তঃস্কোর 7 লাখের উপরেই যাবে। এছাড়াও LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ। হ্যাঁ, এখানেই খামতিটা রেখেছে। UFS 3.1 দিলে বলতে পারেন একদম বেস্ট হতো। যদিও মোটোরোলার দাবি যেটা এইভাবে অপটিমাইজ করা আছে এআই দ্বারা, যেটা UFS 2.2 থাকলেও স্পিড পাবেন UFS 3.1। এতে আপনি BGMI 60 FPS খেলতে পারবেন, আর জেনশন খেললে 40 FPS। বাজেট দেখলে পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন করার জায়গায় রাখেন। জাস্ট একটা জায়গায় খামতি রেখেছি, আমি বললাম UFS 2.2 স্টোরেজ। ক্যামেরার কথা বললে দেখে মনে হবে 4টে ক্যামেরা, কিন্তু না, ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। এতে পাবেন 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সোনি লাইটিয়া 600 সেন্সার রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং আর একটা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার আছে। ফটোগ্রাফির ক্ষেত্রে লাইটটা ভালো ম্যানেজ করবে। এতে কিন্তু একটা জিনিস ভালো রয়েছে, এতে আপনি প্রতিটা সেন্সারেই, এমনকি আলট্রা ওয়াইড লেন্সেও 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এতে কালার্স বলতে পারেন, ডাইনামিক রেঞ্জ, লো লাইট, স্ক্রিন টোন কিন্তু যথেষ্ট অপটিমাইজ হয়েছে। কেন ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন করার জায়গায় নেই। এর যে কম্পিটিটার সেম দামে লঞ্চ হয়েছে IQ-Z10R, ওতেও কিন্তু ফ্রন্ট ক্যামেরা 4K 30 FPS, কিন্তু এতে আলট্রা ওয়াইড লেন্স নেই, এতে রয়েছে। এই একটা প্লাস পয়েন্ট। এবারে এই ফোনের সব থেকে হাইলাইটেড পার্ট, যেটার নামই বোঝা যাচ্ছে, ব্যাটারি বা বলতে পারেন পাওয়ার। এতে রয়েছে মোটোরোলা এখন অব্দি সব থেকে বড় 6720 mAh ব্যাটারি ও 33 ওয়াটের ফাস্ট চার্জিং। চার্জার একটু বেটার দিলে আরও ভালো হবে। এতে যদি আপনি মডারেটর ইউজ করেন, ব্যাকআপ 1.5 দিনের ওপরেই পাবেন। ওএস এর দিকে দেখলে এতে মোটোরোলা যেটা থাকে হ্যালো UI, যেটা বেস্ট অন Android 15, এতে পাবেন 1 বছর ওএস আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট। মানে এটাই কিন্তু খামতি রেখে দিয়েছে, অন্তত 2 বছর দিলে ভালো হতো। এবং মোটোরোলা ক্লিন UI, হ্যাপটিক্স এক্সপিরিয়েন্স বলতে পারেন ডিসেন্ট। এছাড়া কিছু মোটোরোলা স্পেশাল ফিচার্স যেমন স্মার্ট কানেক্ট, ফ্যামিলি স্পেস, মোটো সিকিউর, মোটো গেস্টার্স এবং থিং শিল্ডের প্রোটেকশন, এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। ওএস এক্সপিরিয়েন্স ভালো পাবে। কেন কানেক্টিভিটিও ঠিক আছে, 11টা 5G ব্যান্ডের সাপোর্ট, ডুয়েল 4G ভোল্টি, VoNR সাপোর্ট আছে, 4x4 মিমো সাপোর্ট আছে। মানে নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। এছাড়াও ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, NFC কিন্তু নেই, এয়ার ব্লাস্টারও নেই। কানেক্টিভিটি নিয়ে ঠিক আছে, মানে এই বাজেটে NFC খুব কমই দেয়। এআইয়ের কথা বললে এতে মোটো AI ফিচার্স পাবেন। কেন এখন 10,000 টাকার ফোনেও AI ঢুকিয়ে দিচ্ছে, আর এই ফোনে থাকবে না, এটা হতে পারে না। এতে আপনি মোটো AI ও জেমিনি AI সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার যদি দামের দিকে দেখেন, এটা মাত্র একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB 128GB, যার দাম 17,999 টাকা এবং 1,000 টাকা কার্ড ডিসকাউন্ট আছে, যার জন্য ফাইনাল দাম হবে 16,999 টাকা। এখানে একটা খামতি রেখে দিয়েছে, কেন মোটোরোলা এটা মাত্র একটা ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, 8GB 128GB, 256GB কোনো ভ্যারিয়েন্ট নেই। 2025-এ দাঁড়িয়ে 256GB ভ্যারিয়েন্ট কিন্তু দরকার। কেন 128GB নেওয়া মানে ফোনটাকে আপনি বেশি দিন ইউজই করতে পারবেন, 6 মাসের মধ্যে স্টোরেজ ভরে যাবে। যদিও SD কার্ডের সাপোর্ট আছে, এই একটা বেনিফিট, কিন্তু আর একটা ভ্যারিয়েন্ট লঞ্চ করা দরকার ছিল। তো বন্ধুরা, মোটো G86 পাওয়ার এই দামে যে অফার করেছে
তা সত্যি ভ্যালু ফর মানি, কি তাই তো? জানাবেন কমেন্টে। আর যদি আপনি মোটো S60 ফিউশন বা S60 প্রো নেওয়ার কথা ভাবছেন, তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। চলুন দেখা হচ্ছে ওখানে।